ঠিকাদারের সাথে তত্ত্বাবধায়ক বর্তমান তত্ত্বাবধায়ক যিনি আছেন মেডিকেলের দায়িত্বে, ইনি আমার মনে হয় যে মোটা অঙ্কের একটি টাকা খেয়ে এই কাজটা করেছেন। সরকারি নির্দেশনা উপেক্ষা করে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে হরিজন সম্প্রদায়কে বাদ দিয়ে অন্য ধর্মের 6 জনকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ করার অভিযোগ উঠেছে। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে হরিজন সম্প্রদায় থেকে নিয়োগের দাবি জানানো হয়েছে। হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ আউটসোর্সিংয়ের ঠিকাদারের সহায়তায় অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন মর্মে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন রাথিন দাস রুবেল। গত 10 বছর ধরে জেলা হাসপাতালে হরিজন সম্প্রদায়ের 8 জন মাস্টার রোলে মাত্র 4,500 টাকা বেতনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে আসছে। কিন্তু গত 29 জুন আউটসোর্সিংয়ের আওতায় হরিজনদের বাদ দিয়ে অন্য সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ সরকারি নির্দেশনা রয়েছে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে হরিজনদের নিয়োগের জন্য 80% কোটা পালন করার জন্য। তিনি আরও বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ ও ঠিকাদার আশরাফুল হক যে 6 জন পরিচ্ছন্ন কর্মীকে নিয়োগ দেয় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে। নিয়োগ বাতিল করে তদন্তের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। অন্যথায় বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাব্লু কুমার ঘোষ, হরিজন সংগঠনের জেলার সভাপতি শ্রী রাজেন ও সাধারণ সম্পাদক শ্রী জেন্টু কুমার সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ জাত হরিজন সম্প্রদায়কে না নিয়ে আপনার ওখানে পরিচ্ছন্নতা কর্মী পদে ভিন্ন সম্প্রদায়ের অহরিজনদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেটার প্রতিবাদে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন, এবং আমরা চাচ্ছি এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে আমাদের হরিজন সম্প্রদায় তার অগ্রাধিকার ফেরত পায়, তারা কর্মস্থানে যে কর্ম করতে পারে, এটাই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। এটা আপনার যিনি তত্ত্বাবধায়ক আছেন ওখানে, উনি এবং যে ঠিকাদার আছেন ওনার বাসা নওগাঁ, ওনার নামটা আশরাফুল, ওনার নাম আশরাফুল। এনারা দুজনেই যোগ সাজসি করে এই আমাদের হরিজনদের ন্যায্য অগ্রাধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা এটার সুস্থ তদন্ত চাচ্ছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, এবং আমাদের হরিজনদের যাতে ওখানে নিয়োগ দেওয়া হয় এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিচ্ছন্নতা কর্মী পদে ওখানে আমাদের 8 জন অলরেডি আছেনই। এনারা করোনাকে উপেক্ষা করেও ওখানে কর্মরত আছেন। ওনাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়েছিলেন যে এটা তত্ত্বাবধায়ক যে আপনারা কাজ করেন, মেডিকেল পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সুস্থ একটা পরিবেশ রাখেন, আগামীতে যে লোক নিবে নিয়োগ পরিচ্ছন্নতা কর্মী পদে আমরা সেখানে আপনাদেরকে নিয়োগ দিব, কিন্তু সেটা থেকে বঞ্চিত করেছি।